আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা একটা টপিকস পড়বো ডেন্টালের, সেটা হচ্ছে যে প্লাগ কি জিনিস, ক্যালকুলাস কি জিনিস। আমাদের দাঁতে তো প্লাগ হয়, ক্যালকুলাস হয়। সেটা তো প্লাগ জিনিসটা হচ্ছে দাঁতের উপরে খাবার খাওয়ার পরে একটা পিচ্ছিল আবরণ জমে, ওটাকে আমরা আসলে বাংলায় বলি প্লাগ, ডেন্টালের ভাষায়ও প্লাগই বলি, ঠিক আছে। আর দীর্ঘদিন ধরে এই প্লাগটা থাকতে থাকতে যখন আবরণটা একটু শক্ত হয়ে যায়, একটু শক্ত পিণ্ডের মতো তৈরি হয় বা মাস তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি ক্যালকুলাস। ওকে, তাহলে আমরা একটু মেডিকেল টার্ম অনুযায়ী বা ডেন্টালের ভাষায় প্লাগ কাকে বলে পড়ে নেই। বলছে প্লাগ ইজ এ টেনাসিয়াসলি অ্যাডহারেন্ট ডিপোজিট ফ্রম অন দ্য টুথ সারফেস। তার মানে দাঁতের উপরের সারফেসে যে পিচ্ছিল আবরণটা জমছে সেটাই হচ্ছে প্লাগ। আবার বলছি, প্লাগ ইজ এ টেনাসিয়াসলি অ্যাডহারেন্ট ডিপোজিট that form on the tooth surface. আর ক্যালকুলাস কাকে বলে? ক্যালকুলাসটা হচ্ছে যে দীর্ঘদিন এই অ্যাডারেন্ট ডিপোজিটটা যখন শক্ত মাসে পরিণত হয়, এবং সেটা আমাদের ন্যাচারাল যে টুথ আছে সেখানেও হতে পারে অথবা ডেন্টাল প্রস্থেসিসের উপরও হতে পারে, তখন সেটাকে আমরা বলবো ক্যালকুলাস। তাহলে আমাদের ডেন্টালের ভাষায় কি বলছে যে ক্যালকুলাস ইজ অ্যান অ্যাডারেন্ট অর ক্যালসিফাইং মাস that form on the tooth surface of natural teeth and dental prosthesis. তাহলে কি বললাম? Calculus is an adherent or calcifying mass that form on the tooth surface of the natural teeth and dental prosthesis. ওকে, এখন চলে যাই যে ক্যালকুলাসটা বা প্লাগটা কয় ধরনের হয়। আমরা জানি 3 ধরনের হয়। কি? সেটা হচ্ছে জিঞ্জাইভার উপরের দিকে যদি জমে তাহলে সেটাকে আমরা বলি সুপ্রা জিঞ্জাইভাল, উপরে হলে বলি সুপ্রা জিঞ্জাইভাল। আর জিঞ্জাইভাটাকে সরাই দিয়ে যখন নিচে জমে তখন সেটাকে বলি সাব জিঞ্জাইভাল ক্যালকুলাস অর প্লাগ। আর দাঁত বরাবর বা মার্জিন বরাবর যখন হয় তখন সেটাকে বলি টুথ সারফেস। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা ফার্স্টেই বললাম যে টাইপস হচ্ছে 3টা, ক্যালকুলাস অথবা প্লাগের টাইপস হচ্ছে 3টা। কি কি? সুপ্রা জিঞ্জাইভাল ক্যালকুলাস অর প্লাগ, মানে জিঞ্জাইভার উপরের দিকে যখন জমবে। যখন জিঞ্জাইভারটাকে সরায় নিচের দিকে জমবে তখন সেটাকে আমরা বলবো সাব জিঞ্জাইভাল ক্যালকুলাস অর প্লাগ। আর মার্জিন বরাবর যদি হয় তাহলে বলবো টুথ সারফেস। ঠিক আছে, তাহলে সুপ্রা জিঞ্জাইভাল ক্যালকুলাস যেটা আমরা বললাম এখনই, সেটা হচ্ছে যে আমাদের যে জিঞ্জাইভাটা থাকে তার করোনাল সারফেসে এই ক্যালকুলাসটা জমবে এবং এটা খালি চোখেই দেখা যাবে, ভিজিবল টু দা নর্মাল আই, আমরা খালি চোখে দেখতে পারবো। ঠিক আছে, ওরাল ক্যাভিটিতে। এখন এই সুপ্রা জিঞ্জাইভাল ক্যালকুলাসের ভেতরে আসলে কি থাকে সেটা একটু জেনে নেব আমরা। সুপ্রা জিঞ্জাইভাল ক্যালকুলাসটাতে থাকে হচ্ছে আমাদের যে আমরা খাদ্যের কণাগুলা বলি, ফুড পার্টিকেল, সেগুলো থাকবে, এপিথেলিয়াল একটা সেল থাকবে এবং গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া থাকবে। কি কি থাকে? অ্যাক্টিনোমাইসিস এবং স্যালাইভারিজ থাকে। ঠিক আছে, আর সাব জিঞ্জাইভাল যেটা মানে জিঞ্জাইভার নিচের দিকে যেটা জমছে, জিঞ্জাইভাকে সরাই দিয়ে আমরা অনেক সময় বলি যে পেরিডন্টাল পকেটেও জমতে পারে, তখন এই সাব জিঞ্জাইভাল ক্যালকুলাসের মধ্যে কি থাকে সেটা একটু জানবো। এখানে থাকে গ্রাম নেগেটিভ কক্কাই, রডস এবং স্পাইরোক্রিয়েটস থাকে। ঠিক আছে, এখন একটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে সুপ্রা জিঞ্জাইভাল ক্যালকুলাস অথবা প্লাগ থেকে কিন্তু কি তৈরি হতে পারে? জিঞ্জিভাইটিস। আর সাব জিঞ্জাইভাল প্লাগ অথবা ক্যালকুলাস থেকে হতে পারে পেরিওডন্টাইটিস। ওকে, এখন চলে যাই প্লাগের মধ্যে আসলে কি কি থাকে কম্পোজিশন এবং ক্যালকুলাসের মধ্যে কি কি থাকতে পারে। তো ক্যালকুলাসটাই আগে আমরা বলি যে ক্যালকুলাসের মধ্যে কম্পোজিশন হচ্ছে 2 রকম উপাদান থাকে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব উপাদান থাকে। তো ক্যালকুলাসের মধ্যে অজৈব উপাদান কি কি থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট থাকবে। ঠিক আছে, তো ক্যালসিয়াম ফসফেটটা থাকে হচ্ছে বেশি 75.5%, আর ক্যালসিয়াম কার্বনেট থাকছে 3.1%। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, সেটা ট্রেস হিসেবে মানে অল্প কিছু উপাদান থাকে এবং আদার্স কিছু ফসফেট থাকে। ঠিক আছে, তাহলে অজৈব উপাদানের মধ্যে আমরা 4 রকম জিনিস পেলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং আদার্স কিছু ম্যাটেরিয়াল যেমন ট্রেস থাকতে পারে বা ফসফেট থাকতে পারে। ঠিক আছে, এখন চলে যাই আমাদের জৈব উপাদান কি কি থাকে। জৈব উপাদানের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল থাকবে, আর থাকবে লিউকোসাইট সেল, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু মানে ভ্যারিয়াস টাইপস অফ মাইক্রো অর্গানিজম থাকবে এবং থাকবে কিছু লিপিড।
বোঝা গেছে? এরপরে চলে যাব প্লাগের মধ্যে আসলে কি কি থাকে, কম্পোজিশন অফ প্লাগ। প্লাগের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, 3 রকম ব্যাকটেরিয়া। কি কি ব্যাকটেরিয়ার নাম আছে? প্রথমটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, তারপরে বলেছে স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস আর ল্যাক্টোব্যাসিলাই। তাহলে আমরা 3 ধরনের ব্যাকটেরিয়া এখানে পাবো প্লাগে। কি কি? স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস এবং ল্যাক্টোব্যাসিলাই। ফুড ডেব্রিস থাকে, মানে খাদ্যের কিছু কণা থাকবে, ভাঙা অংশ, স্যালাইভা অথবা লালা থাকবে এবং এপিথেলিয়াল সেল থাকবে। ঠিক আছে? এখন আমার কাছে যদি রোগী আসে বা আমাদের কাছে যদি কখনো রোগী আসে ক্যালকুলাস অথবা প্লাগের, তাদের চিকিৎসা আমরা কি দিব? ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে স্কেলিং করতে হবে, মানে দাঁতটা একটু পরিষ্কার করতে হবে, সাথে পলিশিংটা করে নিব। আর যেটা করি সেটা হচ্ছে কিউরিং করব বা কিউরেটিং। ঠিক আছে? আর ওরাল হাইজিন ইনস্ট্রাকশন তাকে আমি দিয়ে দেবো কিভাবে নিয়ম করে সে চলবে। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে স্কেলিংটা। তাহলে কাকে বলে? যেহেতু এখনই বললাম স্কেলিং। স্কেলিংটা হচ্ছে যে আমি হয়তো মেকানিক্যালি অথবা আল্ট্রাসনিক মেশিন ব্যবহার করে দাঁতের উপরের সারফেস থেকে প্লাগ বা ক্যালকুলাসটাকে যখন রিমুভ করব, সরিয়ে ফেলবো, তখন সেটাকে আমাদের বলা হচ্ছে স্কেলিং। আর যদি আমরা ডেন্টালের ভাষায় বলতে যাই তাহলে আমরা বলবো রিমুভেবল অফ অল প্লাগ অর ক্যালকুলাস অর ব্যাকটেরিয়াল প্লাগ from the tooth surface mechanically or ultrasonically is called scaling. তাহলে কি বললাম? রিমুভেবল অফ অল প্লাগ ব্যাকটেরিয়া from the tooth surface mechanically or ultrasonically is called scaling. এবং স্কেলিং করার আগে আমাদের তো প্লাগটা স্কেলিং করার সময় আমরা প্লাগটাকে রিমুভ করি, তাই না? তো রিমুভ করার সময় কিছু টেকনিক আমাদেরকে ফলো করতে হয়। কি কি টেকনিক? যেমন ফার্স্টে হচ্ছে পেশেন্ট মোটিভেশন, পেশেন্টকে মোটিভেট করতে হবে। দেন আমাকে তাকে জানাতে হবে, তার এডুকেশন সম্পর্কে জানতে হবে, মানে পেশেন্টস এডুকেশন। দেন হচ্ছে পেশেন্ট ইনস্ট্রাকশন, তাকে আমি ইনস্ট্রাকশন দিব যে এভাবে করেন, এভাবে চলেন। তারপরে আমি টুথ ব্রাশিং এর নিয়ম বলবো, টুথ ব্রাশিং ডিজাইনটা বলে দিব কেমন হবে, টুথ ব্রাশিং টেকনিকটা বলবো যে নিয়মে হবে, এবং টুথ ব্রাশিং ফ্রিকোয়েন্সিটাকে বলে দিব। ঠিক আছে? ঠিক আছে, আজকে এইটুকু থাকুক। ধন্যবাদ।